ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার আল্লাহ বলে যখন ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাকি জন্তুগুলো বাকি পশুগুলো নিয়ে জিবরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। হুজুর আমার সব নিয়ে চলে যেতে লেগেছে। ইব্রাহিম নবী পিছন থেকে আবার ডাক দিতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দা রে, আরো একবার আপনি ডাকেন, এবারে যদি ডাকেন আপনি কি দেবেন? ইব্রাহিম নবী বলছে, এতগুলো পশু পালন করতে গেলে আপনাকে তো লোক রাখতে হবে, একবার আল্লাহ বলে ডাকুন, আমি আমার মালিকের নাম শোনার জন্য নিজেকে আপনার বাড়িতে পশু পালনের জন্য লাগিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আমার স্লোগান দিতে হবে ভাই, তুই আল্লাহ আকবার বল, রাসূলুল্লাহ স্লোগান দে, এই ঠিক আছে, দিন ইসলাম বল, কোরআন সুন্নাহ বল। শুনছেন ভাই? তাহলে প্রেম দেখাতে লাগে না, লাগে না? কথা বলুন। বাপ ইব্রাহিম দেখিয়েছে না দেখাইনি? তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? আমাদেরকে কি পরীক্ষা নিয়েছে? সব রয়েছে, সব থাকার পর ছোট ছোট পরীক্ষা, এতেই পাস করতে পারছি না আমরা। পরিবর্তন হওয়ার জিন্দেগিটা চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আজ বাঁচিয়ে রেখেছে, কাল চলে যেতে হবে। কত মানুষ দুনিয়া জমিনে এসেছে, এই দুনিয়া জমিন থেকে চলে গেছে। আল্লাহ পাককে যারাই ভালোবাসে তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরীক্ষার কথা বলি, কেননা আমরা সবাই নারী সন্তান, বাপের কথা শুনলে একটু ভালো লাগবে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে আল্লাহর কথা শোনাচ্ছে, ন্যায়ের কথা শোনাচ্ছে, সত্যর কথা শোনাচ্ছে, ইনসাফের কথা শোনাচ্ছে, ইনসানিয়াতের কথা শোনাতে লেগেছে। তখন একজন জালিম শাসক ছিল, বাদশা ছিল, যার নাম হলো নমরুদ। সে পৃথিবীর ক্ষমতাশালী ছিল। সেই নমরুদ আব্বা ইব্রাহিমকে বলেছিল, নমরুদ বলেছিল, এই ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি লড়াই করতে প্রস্তুত আছি, তোমার আল্লাহকে বলো, আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অনেক বড় কথা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, হতভাগা নমরুদকে বলে দে বিশাল এক ময়দানে সৈন্য নিয়ে আসতে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, পৃথিবীতে সৈন্য জড়ো করে লক্ষ নয় কোটি কোটি সৈন্য হাজির করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই ময়দানে গিয়ে একবারে একা দাঁড়িয়ে আছে। এমন সময় অনেক সময় পার হয়ে যায়, নমরুদ টিটকিরি মারতে লেগেছে, কোথায় তোমার আল্লাহ সৈন্য? এই ইব্রাহিম, তোমার আল্লাহ নমরুদকে দেখে ভয় খেয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ওকে রাজা বানিয়েছে কে? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ কাউকে ক্ষমতায় বসায় মুমিনের পরীক্ষার জন্য, ব্যাপার থাকে। কথা বুঝে আসছে? আবার কখনো মুমিনকেও ক্ষমতায় বসায় মুমিনের পরীক্ষার জন্য। কথা বুঝে আসছে? সবটাই পরীক্ষা। নমরুদ বলছে, কোথায় তোমার আল্লাহর সৈন্য? ইব্রাহিম বলছে, দাঁড়াও, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা তো সত্য, দাঁড়াও, আসছে। এমন সময় গো গো করে আওয়াজ হচ্ছে। বিশাল একটা মেঘের মতো কালো কিছু একটা জমিনের দিকে নেবে নেবে আসছে। যত কাছে আসে আওয়াজ বাড়ে, যত কাছে আসে আওয়াজ বাড়ে। কি পাঠিয়েছিল আল্লাহ বলুন? মশা। সেই আল্লাহ কি তো মানেন নাকি? আমিও মানি তো। সেই আল্লাহ আজও আছে তো নাকি? শক্তিশালী সেরকম না দুর্বল হয়ে গেছে? নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজও আছে, আজও আছে। আল্লাহ বুঝিয়ে দিল। যুগে 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 দুনিয়ার মানুষ এই ইতিহাসটা মনে রাখবি, আমি সেই আল্লাহ পৃথিবীর রাজাকে পোড়া মশাতে মেরেছি। বললেন না আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, সব অহংকার আল্লাহ মিটিয়ে দিয়েছে নমরুদে। আতে চিন্তার কোনো কারণ নেই। আমরা শুধু একটু দূরত্ব হয়ে গেছে, দূরত্বটাকে কাটিয়ে দিয়ে আল্লাহ ও রাসূলের সঙ্গে প্রেমের বন্ধনে একটু জুড়তে হবে।
ব্যাস জুড়ে নিতে পারলেই দেখবেন ইমাম মেহেদী চলে এসেছে। ওনার ওসিলায়, ওনার দ্বারা আবার পৃথিবীর বুকে ন্যায়, সত্য, ইনসাফ, শান্তির পতাকা আমরাই উড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে পরীক্ষা নিয়েছিলেন। নমরুদ কোনোভাবে যখন আব্বাকে রুখতে পারেনি, ওই সময় নমরুদ বিশাল আগুন তৈরি করেছিল। ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার প্ল্যান করতে লাগলো। মাছকে মাছ কাঠ জোগাড় করে বিশাল আগুনের অগ্নিকুণ্ড তৈরি করেছে। এত আগুনের তাপ বেড়ে গেছে, আগুনের শিখাগুলো এত দ্রুত ছুটতে লেগেছে। নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিমকে ওখানে বসা ফেলবো কি করে, কেননা আগুনের ধারে যাওয়া যাচ্ছে না, এত তাপ রয়েছে। ওই সময় ইবলিস শয়তান ছদ্মবেশে এসে বুদ্ধি দিয়ে দিল, এমন করে চরকি তৈরি করে ওতে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে টান মেরে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। এইভাবে ইব্রাহিম নবীকে চরকির উপরে তোলা হয়েছে। ভেবে দেখো তো দেখি, তোমাকে যদি তোমার ঘরের চুলোর আগুনে হাতটা ঢোকাবে বলে, তোমার অবস্থা কেমন হবে? আর এই বিশাল আগুনের শিখা দাও দাও করে জ্বলতে লেগেছে। আব্বা ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে এক্ষুনি। চরকিতে উঠানো হয়ে গেছে, খোঁড়াতেও লেগেছে। আব্বা ইব্রাহিমের চেহারাতে কোনো রকম ভয়, চিন্তা, ডর বলে কিছু না। আরো জোরে বলুন সুবহান। আপনি যদি বলেন আমি চরকিখানা ধরে ফেলবো, এবং আপনি যদি বলেন আমার ডানার পর দিয়ে ঝাপটা দেবো, এই বেঈমানদের সব নাম নিশানা মিটিয়ে দেবো। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, ও হযরত জিবরাইল আপনি যান, চলে যান, এখন আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, কারণ বিশাল একটা কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। বুঝো বুঝো বুঝো, আব্বাজান কি বলছে, বিশাল এক কঠিন পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিতে লেগেছে। এই সময় ইব্রাহিম আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। ও হযরত জিবরাইল শোনেন, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা অন্ধ নয়, তিনি সব দেখতে পান, তিনি এমন ক্ষমতা রাখে, তিনার বিনা হুকুম ছাড়া এই আগুনের ক্ষমতা নেই ইব্রাহিমকে পুরাতে পারে। ও হযরত জিবরাইল যদি আমার আল্লাহ ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার দুবার নয়, 1000 বার যদি আল্লাহ আমাকে জান দেয়, ওই 1000 বার আল্লাহর খুশির জন্য আমি পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। জিন্দা। এই যে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নয়, সিলসিলায়ে হক দাদা হুজুর পীর কেবলা বা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বা আহলে সুন্নাত ওয়াল জামাত। কে বলছিল স্লোগান? হ্যাঁ ঠিক আছে, দিতে হবে, তবে তো ভুল হলে ধরিয়ে দেবো, খারাপ নিলে হ্যাঁ তুমি তো আমার ভাই হও, ভুল আমারও থাকতে পারে, আমিও মানব। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বা সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলা মানে একটার পর একটা, শিকল, জিলজিল, ধাপ পরস্পর। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊনবিংশ শতাব্দীর এই সিলসিলাটার, এই দলটার দায়িত্ব পেয়েছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের মালিক দাদা হুজুর না, এই দলের মালিক হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলকে এই দলের মালিক যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আচ্ছা, ডান দিকে জায়গা আছে, অনেক মানুষ ঢুকতে পারছে না, একটু দেখুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই গ্রামের জলসাই তো আল্লাহ করে অনেক মানুষ এসছে। কমিটির ভাইরা এত বড় জায়গা করার পরেও হচ্ছে না, একটু সরে সরে আসেন না, একটু দরুদ পড়তে পড়তে আগিয়ে আসেন। আপনারা এই ভাইগুলো জান্নাতি বসুক, একটু আপনারা চান না? সরে সরে আসেন। আল্লাহুম্মা
আস্তে একই কথা, আস্তে সরে সরে আসে। আল্লাহুম্মা সাল্লি আলা हाले दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। बोलुन ना सुभान अल्लाह। বুঝতে পারছেন না যে আমরা নিজের হালের কথা, দুঃখের কথা নবী ছাড়া কাকে শোনাবো? আর নবীর দরবার থাকতে আমরা অন্য জায়গায় যাব কেন? জোরে বলুন সুবহান। আপনাদের কারো যদি ধারণা হয় যে আল্লাহকে তো শোনাবো, নবীকে কেন শোনাবো? আল্লাহই কোরআনে বলেছে তোমরা আমার হাবিবের কাছে আসো, এসে ওই দরবারে তওবা করো। তওবা করার পর যদি আমার হাবিব একবার ইশারা করে দেয় তোমার জন্য, আমি আল্লাহ তাহলে তোমাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহান। আমরা তো হুজুরকেই বলবো, হুজুর একটু বলে দেন না মাফ করে দিতে। কথা বুঝছেন না? বুঝছেন না কেন? আমাদের লাইন নেই বাপ বলার। অনেকে বলে ডাইরেক্ট আল্লাহ ধরে নাও, এটা মুনাফিকি চক্রান্ত। কি চক্রান্ত? মুনাফিকি। আচ্ছা আল্লাহর ক্ষমতা আছে না নাই ডাইরেক্ট আমাদেরকে ধরার? বলুন বলুন বলুন। আচ্ছা কে বলেছেন? তামাম পৃথিবীর প্রত্যেকটা লোকের হৃদয়ে আল্লাহ নিজের জায়গা করে নিতে পারে না? পারে না? কাউকে লাগে না তিনি পারে না? পারে না। কারণ তৈরি তো জানটা, হৃদয়টা তিনি করেছেন। প্রোডাকশন তো তিনার তৈরি করা, তিনি সবার হৃদয়ে তিনার জায়গা করে নেবেন, প্রেমের জায়গা। পারে না? আল্লাহ করেছে কি নিজে থেকে? না। ভালো করে ওয়াজ বুঝুন, কারণ আমাদের দুই ধরনের দুশমন। একটা দুশমনের সঙ্গে বারবার আমরা জিতি, সেটা হলো প্রকাশ্য দুশমন। যেমন চিঙ্গিস খান ছিল, হালাকু খান ছিল, বুশ ছিল। কথা বুঝছেন না? এভাবে আবু জেহেল, উতবা, সাইবা, ইয়াজিদ, এগুলো হলো প্রকাশ্য দুশমন। বারবার এরা আমাদের সঙ্গে লড়তে গেছে আর প্রত্যেকবারই জুতোর মার খেয়েছে। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, কিন্তু এরা ভাবে যেহেতু শুধু পারিনি গেল, আমাদের হাতে বন্দুক আছে, অস্ত্র আছে, মেশিন আছে, পুলিশ আছে, দেশ আছে, রাজ্য আছে, ক্ষমতা আছে, সব আছে। ওদের সংখ্যাও কম, আবার গরিব, কাজ নেই, কাম নেই, চাকরি নেই, আন নেই, কিছু নেই, তাও হেরে যায় কেন? এত মারি তাও কমে না তো? এই কমে। আজকেও দেখুন ছোট ছোট জালিমগুলো ফেল হয়ে গেছে। এত আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোকগুলোকে মারছে, তাও রুখতে পেরেছে। কারণ এ তো আমাকে অরিজিনাল ভালোবাসে না, এ তো অরিজিনাল ভালোবাসে আমেনা লালের জন্য আমাকে ভালোবাসে। জোরে বলুন সুবহান। এ তো আমার জন্য নয়, এটা আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি বলে তাই আমাকে খেতে দেয়, তাই আমাকে ডাকে, তাই আমার স্লোগান দেয়, তাই আমাকে ভাইজান বলে। যদি আমি মুহাম্মদ রাসূলের না হতাম, এরা আমাকে কেউ দাম দিত না। সত্য না মিথ্যা বলো? জোরে বলো, সত্য না মিথ্যা? তাহলে এই প্রেম তো আমার রাসূলুল্লাহ, এই প্রেম তো আমার জন্য নয়। রাসূলুল্লাহর গোলাম বলে ভালোবাসা পায়, রাসূলুল্লাহর গোলাম বলে সম্মান পায়, নাই পেতাম না। তো ভাইরা আমার, এই যে প্রকাশ্য দুশমন, এরা যুগ যুগ ধরে আমাদেরকে মিটাতে চেয়েছে, পারে না। তাহলে এই প্রকাশ্য দুশমন গুলো বারবার রিসার্চ করে দেখেছে, কিন্তু শুধু পারি না কেন? তারা রিসার্চ করে দেখেছে যে হৃদয়ে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমাকেও যদি বলে ফাটবি না, ফাটে না। বলুন সুবহানাল্লাহ। যে পাওয়ারটা এত পাওয়ার, যে পাওয়ারটা এত পাওয়ার, শুধু মুখ দিয়ে বলতে দেরি হয়, ওটা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা কি পাওয়ার? ওই পাওয়ারটা হলো আল্লাহ ও রাসূলকে প্রেম, ভালোবাসা, আদবের সম্পর্কের পাওয়ার। জোরে বলুন সুবহান। যেটাকে বলা হয় ঈমান, আকীদা। উকুদ থেকে আকীদা। কি
এমন একটা সম্পর্ক আল্লাহ ও রাসূলের সাথে যে এই গাঁটটা খোলে না, এরকম মজবুত গাঁট আল্লাহ ও নবীর সঙ্গে যে বেঁধে নেয় তার মধ্যে ঈমান আছে। আর এই ঈমানদার নিজেকে টুকরো টুকরো করা পছন্দ করে, তো আল্লাহ ও রাসূলের দুশমনকে কখনো আপন করা পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তখন তারা বড় প্ল্যান করে একটা প্রকল্প তৈরি করেছে, মুনাফিক প্রকল্প। কি প্রকল্প? মুনাফিক। তারা টাকা বহন করে, প্রকাশ্য দুশমনরা টাকা দেয়, আর মুনাফিকরা এই যেমন দেখবেন একদল লোক মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সব চারিদিকে বোম টোম মারছে না, এটা হলো একটা ইসলামের দুশমনদেরই প্রকল্প তৈরি করে। কেন? কোন দিক দিয়ে আমাদেরকে তারা বেউজ্জতি করতে পাচ্ছে না, তাক হয়ে গেছে, এটা ঢিলেছে। তখন তারা কি করে, মুসলমান ইসলামকে বদনাম করার জন্য। কেন করছে এটা? প্রথম শুরু হয়েছিল আমেরিকা থেকে। কোথা থেকে শুরু হয়েছিল কেন জানেন? একটু শুনে নেন। আমেরিকায় যুবক আর যুবতীরা দ্রুত মোহাম্মদ রাসূলের সব প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাকে রুকার জন্য ইসলামের নামে ফিল্ম তৈরি করেছে, যে ফিল্মে দেখাচ্ছে মোহাম্মদ রাসূল ও সাহাবারা নাউজুবিল্লাহ তারা জুলুম করে, অত্যাচার করে, খুন করে, নাউজুবিল্লাহ বলে, আহা, আর ইত্যাদি ইত্যাদি। এটা আমেরিকা প্রথম শুরু করে। আজকে এটা পৃথিবীর অনেক দেশে এটা শুরু করেছে। কেন? আজকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় যেসব দেশগুলো আছে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, যারা সবসময় ইসলাম ও কোরআনকে অপমান করে, এই দেশের যুব সমাজের কাছে আর যুবতী সমাজের কাছে সবথেকে প্রিয় ব্যক্তিটা হলো মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত তারা ইসলামে ঢুকছে বলার মতো নয়। আমাদেরই তো কপাল খারাপ রে বাবা, আমাদের বাপ দাদু সব মুসলমান, আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তাদের বাপ দাদু কি ইসলামে ছিল না? তারা কিন্তু দ্রুত ইসলামে ঢুকছে। কেন? তারা শিক্ষিত, তারা নেটে সার্চ করছে, গুগলে দেখছে। তোমার কাছে মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড মোবাইল, ওই মোবাইলকে জিজ্ঞেস করো গুগলকে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, এক্ষুনি বলবে মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি দেখো দেখো, তারা তো অবাক হয়ে যাচ্ছে। আর গুগল তো কোনো মুসলমানের তৈরি নয়, ও তো খ্রিস্টানদের তৈরি। এই যে দ্রুত তারা আমার নবীর দিবানা হয়ে যাচ্ছে, এই জন্য তারা এই প্রকল্প তৈরি করলো যে দাড়ি টুপি রেখে বোম মারা। এইগুলো দেখে আমাদের ছেলেদের বলবো মুসলমান মানে এরকম রে, তাহলে ওরা ইসলামকে ঘৃণা করবে, তাহলে আমার ঘরের ছেলে আমার ঘরে থেকে যাবে। কথা বুঝে আসছে? ধর্মীয় দোকান ঠেকাতে ব্যস্ত এরা। কি দোকান? ধর্মীয় দোকান ঠেকাতে ব্যস্ত। কিন্তু সত্য এমন একটা জিনিস, এই আলো থেকেও বেশি উজালা। মানুষ যত অন্ধকারই থাকুক, সত্য পৌঁছে যায় সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যখন তারা কোনো দিক দিয়ে রুখতে পারে না, তখন তারা কি করলো? মুনাফিক প্রকল্প চালু করলো। যদিও আমার ছেলেটা বেরিয়ে চলে যায়, যাওয়ার পরে যেন আশিক গোলামাদের পাল্লাই না পড়ে যায়, মুস্তাফার গোলাম আলেমের পাল্লাই না পড়ে যায়, মুস্তাফার প্রেমিক আলেমের পাল্লাই পড়ে না যায়, দরুদ পড়নেওয়ালা বক্তার সাথে না মিশে যায়, দাঁড়িয়ে সালাম দেনেওয়ালা মৌলভী সাহেবের পাল্লাই যেন না পড়ে যায়, ইয়া নবী বলতে বলতে কাঁদনেওয়ালার পাল্লাই না পড়ে যায়, নবীকে হায়াত নবী মাননেওয়ালা উলামার পাল্লাই না পড়ে যায়। ওই জন্য তারা একটা প্রকল্প চালু করলো, মুনাফিক প্রকল্প। তারা নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, জুব্বার কথা, জিকিরের কথা, ফাজাইলের কথা, আমলের কথা কোনোটাতেই মানা করবে না। শুধু মেন জিনিসটা থেকে ওদেরকে সরাবে কি? ঈমান। মুহাম্মদ রাসূলের সম্মানের বেলায় ছোট করবে, ইজ্জতের বেলায় ছোট করবে, আদবের বেলায় ছোট করবে। আর এইগুলো যখনই হয়ে যাবে, নামাজ থাকার পরও জাহান্নামী, রোজা থাকার পরও জাহান্নামী। কেন? ওর ঈমান নেই। বুঝাতে পারছি ভাই? বুঝাতে পারছি ভাই? আর যখনই ঈমান থাকবে না, মানুষকে রাখলাম, আদম নবীও থাকবে, ঈসা নবী থাকবে, দাউদ নবী থাকবে, সমস্ত নবীরাও থাকবে। আর একদিকে মুহাম্মদ রাসূলকে রাখো, আমার আল্লাহ কার দিকে বলো? এই আওয়াজ দিয়ে বলো। সেই নবীকে বাদ দিয়ে, যেখানে নবীরা থাকার পরও আল্লাহ বলছে আমি আমার বন্ধুর দিকে, আর সেই নবীকে আমরা মানুষ বাদ দিয়ে আর আল্লাহ ধরতে গেলে আল্লাহ আমাদের সাথ দেবে কি গো? ঈমান থাকবে। আর ঈমান যখন থাকবে
থাকবে না, তখন আমরা জিততে আর এইটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় প্ল্যান আজকের দিনে। তো ঈমান বাঁচাও, ঈমান যদি বাঁচাতে পারো কামিয়াবি হয়ে যাবে। যেমন বদরের ময়দানে কামিয়াবি হয়েছিল জানো না? 313 জন, ওদিকে 1000। 313 জন, ওইদিকে 1000। এটা শুনেছেন না শুনেননি? কিন্তু চোখে দেখিনি। প্যালেস্টাইনটা কিন্তু চোখে দেখলাম, এটা চোখে দেখলাম, সেটা চোখে দেখিনি। 313 জন আর 1000 জালিমরা, 1000-এর উপরে, তাদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে। আর 313 জনের দিকে যুদ্ধের কিছুই নেই, শুধুমাত্র খাজুরের ডাল। কথা বুঝলেন? তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমরা তো এখানে কেন এসেছো, ওদের সঙ্গে পারবে? ওদের হাতে সব আছে। সাহাবারা বলেছিল ওদের দিকে সব থাকে, থাকুক গে যাক, আমাদের দিকে তো আল্লাহর বন্ধু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও যখন প্যালেস্টাইনের বাচ্চাগুলো ইট নিয়ে, চামকুল দিয়ে, পাথর নিয়ে ওদের যুদ্ধের ট্যাঙ্কারের দিকে যাচ্ছে, তখনও লোক বলছে ওদের সঙ্গে পারবি? ওদের দিকে আমেরিকা আছে, ফ্রান্স আছে, ব্রিটেন আছে, জর্ডান আছে, জাপান আছে, পৃথিবীর সব পারমাণবিক শক্তিগুলো রয়েছে, আর তোদের হাতে তো পাথর রয়েছে, পারবি? এরাও বলেছে ওদের দিকে যে থাকে থাকতে যাক, আমাদের দিকে তো মসজিদে আকসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দিকে তো আমিনার লাল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বলে গেছে মসজিদে আকসার চতুর্দিকে একদল লোক কিয়ামত পর্যন্ত থাকবে, যাদেরকে দুনিয়ার সবাই এক জায়গায় হোক কিছু করতে পারবে না। পেরেছে? 15,000 লোক কম বেশি ইন্তেকাল হয়ে গেছে, তার মধ্যে 8,000 কম বেশি বাচ্চা। মা বাচ্চাকে দাফন করে দিয়েছে, আরেকটা বাচ্চাকে বলছে জলদি করে যা, আল্লাহর ঘর বাঁচাতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেও চলে গেছে, আবার এসে বলছে আরেকটা যা। কি মা তোমার কি ঈমান? বলছে হ্যাঁ, বাচ্চা তো আমাকে দিয়েছে ব্যবহার করতে আল্লাহ, আমার তো অরিজিনাল নয়, অরিজিনাল যা তিনি যদি ডেকে লাই আমি কি করব? এই ঈমান তাদের আছে, আমাদের তো নেই ভাই। কিন্তু তৈরি করতে হবে না? কথা বলো। হ্যাঁ, এ জান আমার নয়, এ হাত আমার নয়, এ পা আমার নয়, কিছুই আমার নয়, সব আল্লাহ। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে। যখন খুশি নিয়ে নেবে। পৃথিবীর বুকে সবথেকে লাজুক, সবথেকে দুর্বল, সবথেকে কমজোর সম্পর্ক রিশতাটার নাম কি বলেন তো? আত্মীয়তা বোঝেন তো? রিশতা সম্পর্ক এ বোঝেন তো নাকি? বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পীর মুরিদের সম্পর্ক, না অন্য কিছু? সবথেকে দুর্বল সম্পর্ক কি বলে? বলতে পারবেন? নাই বলবো? দেখুন তোমার কথাটা মিলছে কি? সবথেকে দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে জানের। শরীরের সাথে জানের যে কখন পালাবে কোনো ঠিক নেই। কোন বিশ্বাস আছে? এই যে কথা বলছি এক্ষুনি কুট করে বেরিয়ে যেতে পারে, জানটা এ শরীর হয়ে যাবে। কি গো, সব থেকে দুর্বল সম্পর্ক শরীরের সাথে জানের, যার কোনো গ্যারান্টি নেই, বলবেও নিজের অঙ্গিন যাচ্ছে যে কোনো মুহূর্তে হওয়া। হয়তো খেতে বসেছি, একগাল হাতে তুলিতে এইখানে রেখেছি, ও বেটা পালিয়ে যাবে। ব্যাস, কথা বুঝছেন না? হয়তো শখ সাথে একটা ঘর করিতে ঢুকে গেছে, ও বেটা চলে যাবে। এর চেয়ে দুর্বল সম্পর্ক আর কি আছে? আচ্ছা, এর জন্যই আমরা পাগল। জান বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে। জান বাঁচাবার জিনিস নয়, জানটাকে হকের রাস্তায় দাও, এটা হলো আসল জিনিস। তাহলে আল্লাহ নিয়ে গিয়ে জান্নাতে রাখবে। আর শয়তানের রাস্তায় যদি দাও, আল্লাহ নিয়ে গিয়ে জাহান্নামে রাখবে। জান যাবে, কিছু করার নেই। আর একটা জিনিস আমাদেরকে ধ্বংস করেছে, এটা হচ্ছে লোভ। লোভ পেট ভর্তি খেয়েছে, বাইরে বেরিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে, কিসের? বলছে মুরগি, চিকেন বসে গেছে, আবার খেয়ে দিয়ে বমি করে মরছে, তাও ভালো। লোভ একটু খাই না, আমাদের মধ্যে লোভ ঢুকে গেছে। আর এই লোভের জন্য আমরা এক কাপ চায়েতেও নিজের কমের ভাইকে গালও দিই। কি গো, আমি ভুল বলছি? বলো ভুল বলছি? এক কাপ চা শুধু পাশে বসে খাইয়েছে, খাবার বলা বলছে অমুক এটা করা ঠিক হচ্ছে, তুই চা খেয়ে বলছে হ্যাঁ সত্যি এটা করা উচিত নয় তো। ধরুন আমার কথাই বলছে, আব্বাস সিদ্দিকীর কি সব করা উচিত? ওই এক কাপ চা খেয়ে নবী বংশের বাচ্চাকে বলছে ও ওটা উচিত হয়নি, ও দালালি করছে জানি, ও চা খেয়ে বলছে হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। এক কাপ চায়ের জন্য লোভ। আল্লাহ নবী তাই 1500 বছর আগে বলে গেল আমার উম্মত আখিরি জমানায় প্রচুর মার খাবে। মার খাচ্ছি না, খাই না?
কথা বলছেন না কেন? আমার ওয়াজ কি কষ্ট হচ্ছে? সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা কি কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা এত হবে যেদিকেই থাকবে সেদিকেই আমরা। খাতা কলমে বলে নাকি 30%, কিন্তু আমার তো মাথায় কাজ করে না 30%কে বোনাই বোনাই বলে ডাকে কেন? কথা বুঝছেন না আমি কি বলছি? বুঝতে পারছেন না? কিন্তু আমি গবেষণা করে দেখেছি আমরা কম করে হলেও 45%। আপনি কি বোঝেন? হ্যাঁ, আমি তো কিছু বলিনি। ওই রুহুল আমিন সাহেব দেখেছিল দাদা হুজুরের জলসায় কত লোক ছিল, আল্লাহর আরশে লেখা আছে, দেখে নিয়েছে। লোকও বলেছিল উমলি সাহেব কি বোঝে। আজকে ছেলেরা তো আমাদের ঘরেও বলবে ও হুজুর কি বোঝে। কিন্তু মনে রেখে দিও, তোমাদের চোখ ছোট হতে পারে, আল্লাহ আমাদেরকে 3টে চোখ দিয়েছে। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। মানে কি বলবো তো? তেত্র মানে চোখ, 3টে চোখ। আর একটা চোখটা কোন চোখ? বাঁয়ের স্থানে 2 আঙ্গুল নিচে একটা কল্প আছে, গোস্ত, ওই চোখ অন্তরের চোখ। এই চোখ দিয়ে দুনিয়া দেখেছে, এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে নবী দেখা যায়। আর এই চোখটাকে খুলতে গেলে আল্লাহর ওলিদের জুতো বইতে হবে, পানির নিটা বইতে হবে, হুজুর হুজুর করে পিছু পিছু ঘুরতে হবে। আর সন্ধ্যেবাদ ফজরবাদ পীর সাহেবের কাছে বসে এই অন্তরের চোখে আল্লাহ নামে ধাক্কা মারতে হবে। মারতে 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 যেমন সার্প দিলে নোংরা কাপড় পরিষ্কার হয়, আল্লাহ নামের ঘষণ লেগে লেগে এটা পরিষ্কার হবে। হয়ে যাওয়ার পর চোখ খুলে যাবে। যেমন খাজা হুজুর আল্লাহর 800 দেখেছিল, 7 কাবুল জমিন দেখেছিল, তুমিও একদিন নবী পাককেও দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো হুজুর মানা দূরের কথা, হুজুর গ্রামে ঢুকলে বন্ধ করে দেবো ঢোকা, সেই প্ল্যান। কি গো, আপনাদের কথা বলছি, চলছে না চলছে সমাজে? আসেন, আমি যে নামটা পড়ছিলাম একটু নামটা পড়ে নিই, তাহলে আমাদের সবকিছু রাসূলুল্লাহর কদমের সাথে। আর নবীর কদমে গেলেই নবী আমাদের ঘরে কি করবে? নবী কেন এসেছে বলবে? নবী কেন এসেছে? লোককে বলতে এটা মাইক্রোফোন। হ্যাঁ, কি করতে এসেছে? আল্লাহর সঙ্গে আমাদের ঘরে জুড়তে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুড়ার কাজটা নবীকে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। তাই তো আল্লাহ বলল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার বেঈমানেরা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ আল্লাহ কে? আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি এক, তা বলেনি। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাফলাম কুল, এটা হলো তাওহীদ নাই রিসালাত। তাওহীদ শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ থেকে। আল্লাহ এক, এই কথাটা হলো তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাফলাম কুল, এটা তাওহীদ নয়। বুঝতে পারছেন? আল্লাহর পরিচয়, আল্লাহর ডেফিনিশন, আল্লাহর সংজ্ঞা দিতে গিয়ে যে সূরা ইখলাস আল্লাহ পাঠিয়েছে, ওই সূরা ইখলাসটা তো আল্লাহ তাওহীদকে শুরু করেছে রিসালাত দিয়ে, নবী দিয়ে শুরু করেছে। আর আমরা নবী ছেড়ে দিয়ে আল্লাহ পেয়ে যাবে? আচ্ছা, আল্লাহ পারতো মক্কার জালিমদের ঘরে ডাইরেক্ট কানে আওয়াজ পৌঁছে দিতে, এই বেঈমান বলো আমি আল্লাহ এক রে, বলতে পারতো না? পারতো না। আল্লাহ তা বলেনি। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, আপনি বলুন আল্লাহ এক। আল্লাহও চাইছে এ দুনিয়ার মানুষ তোরা শেখ, আমি আল্লাহ নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোরা বান্দা হয়ে তোদের সাহস কি নবী ছাড়া আমার সঙ্গে কথা বলবি? এটা শিখাচ্ছে আল্লাহ। কিন্তু আমরা কিছু ধোঁকাবাজদের পাল্লায় পড়ে গিয়ে তারা নবীকে বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, না নাই গো, এটা হচ্ছে প্রকাশ্য দুশমনদের তৈরি করা প্রকল্প। কি প্রকল্পটার নাম? মুনাফিক প্রকল্প। মুনাফিক চিনতে গেলে নবীকে সামনে আনতে হয়। মুনাফিক চেনার কি রাস্তা বলবেন তো? ঠান্ডা লেগে গেল নাকি? না আমার আলোচনার সাইডটা অসুবিধা হচ্ছে? কবরে কটা প্রশ্ন হবে?
প্রথম কি প্রশ্ন? মান রাব্বুকা, উত্তর কি? রাব্বি রাব্বি আল্লাহ। আচ্ছা, যে আল্লাহ চিনেছে তাকে প্রশ্ন করার দরকার আছে? আল্লাহকে পেয়ে গেছে না, এখনো প্রশ্ন আছে। এই তোর দিন কি জিজ্ঞেস কর, মা দিনুকা, দিনই ইসলাম। আচ্ছা, যে আল্লাহ পেয়েছে ইসলামও পেয়েছে, আর প্রশ্ন দরকার আছে? না, আছে। কেন? আল্লাহ জানে আমার ব্যাপারে আর দিনের ব্যাপারে মুনাফিক ধরা যায় না। মুনাফিক দিনও মানে আমাকেও মানে। কেন ধোঁকা দিতে হবে তোর লোককে? ইসলাম না মানি বললে হয়? আল্লাহ না মানি বললে হয়? নাই, ধোঁকা খাবে কি করে গুলো? তাই আল্লাহ বলছে ফেরেশতারা জিজ্ঞেস করতো আমার নবী সম্বন্ধে ও দুনিয়ায় ধারণা কি ছিল। দুনিয়া এখানে নয়, এখন তো নবীকে হাজির করা হবে কবরে, বিপদের ঠেলায় তো বলবে আল্লাহ ইনি তো আমার রসুল, ইনি আমার জান, ইনি আমার কলজে, ইনি সবকিছু অন বলবে। কেন বুঝে গেছে মার খাওয়ার জায়গায় চলে এসেছি। না, আল্লাহ বলো দুনিয়ায় আমার নবীলে কি বলতো দেখ। যদি বলবো দুনিয়ায় হায়াতুন নবী, ফেরেশতা ছেড়ে দেন, মরা পেট। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আমার হাবিবকে ছোট করছে। ইহুদি খ্রিস্টানদের আকীদা কি? ইহুদিরা ঈসা নবীকে মানে, খ্রিস্টানরা তাদের আকীদা ঈসাকে যারা মানবে ঈসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের আকীদা কি? উজাইর নবীকে মানে, যে উজাইর হলো খোদার বেটা, নাউজুবিল্লাহ। উজাইরকে যারাই মানবে তারাই জান্নাতে যাবে। আর আমাদের মাওলানা সাহেব উঠে কি বলবে? নবীর ক্ষমতা নেই জান্নাত নিয়ে যাওয়ার। তাহলে কেউ আর আমার নবীকে মানবে? এই চল ঈসাকে মানি, উজাইরকে মানি, ওদেরকে মানলে জান্নাত যাওয়া যায়। এটা প্ল্যান। শুনছো না শুনুনি? আর শোনো, নবীর গোলামের মুখ থেকে শোনো, উজাইর নবীও ঈসা নবীও আমার চোখে সুরমা তিনাদের কদম, অবশ্যই তিনাদেরকে সম্মান করি। নবী না হয় আমার ঈমান চলে যাবে, কিন্তু মুহাম্মদ রাসূল উজাইর নবীরও নবী, ঈসা নবীরও নবী। কিয়ামতের দিন উজাইর নবী ঈসা নবীও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল বিচার চালু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতেরাও নফসি নফসি করবে, মুহাম্মদ রাসূল কামলিওয়ালা জুলফি উড়াতে উড়াতে আসবে, ময়দান দেখতে থাকবে, আল্লাহর ক্রোধটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্ল্যান চলছে না চলে না? আর কি সুন্দর সিস্টেম, সেজে গুজে একদম পুরো মুসলমান। কথা বুঝে আসছে না? সব করবে, শুধু নবীর সম্মান, নবীর আদব, নবীর পিয়ারের বেলায় ওর বুকে ব্যথা। কথা কিছু বুঝে আসছে না? না, কারণ এইটাকে কি বলা হয় বলবেন? এটাকে কি বলা হয়? নবীর আদব, নবীর প্রেম, নবীর সম্মানটা ঈমানের সঙ্গে জড়িয়ে আছে, আমলের সঙ্গে নয়। একটা লোক 50 বছর নামাজ পড়েছে। কত বছর? আব্বা জানরা একটু শুনবেন, বাচ্চার উপরে রাগ হচ্ছে নাকি? আব্বা, আমার আব্বা জানদের রাগ হচ্ছে না তো? আব্বা মন দিয়ে শোনেন, একটা বছর 50 বছর নামাজ পড়েছে, 50 বছরই ধরুন হজ করেছে, 50 বছর তাহাজ্জুদ পড়ে, 50 বছর রোজা রাখে। আল্লাহ পাক কোরআনে বলছে যদি একবার, কবার? 1 সেকেন্ডের জন্য নবীর আওয়াজের উপরে যদি ওর গলার আওয়াজটা উঠে যায়, আল্লাহ এর জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কে বলছে? যদি আমার বাপ বলতো বা আমার দাদু বলতো না, ঝগড়া লেগে যেত। কে বলছে? কোরআন কালামুল্লাহ। আল্লাহ বলছে কি জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যে তোমার গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের উপরে, জোরে বলেন, উঠে যায়। আল্লাহ এই গোলামকে মদিনা শরীফে নিয়ে গেছে, আমি যেতাম ঠিকই, আল্লাহ যেন আবার নিয়ে যায়, কিন্তু ভয় লাগে যে ভালোবাসতে কি যেন বিয়াদব না হয়ে যায়, তাহলে কি হবে? সব বরবাদ হয়ে যাবে। আর কোরআন বলছে বরবাদ আমল একমাত্র হয় কাফের হলে, আর না হয় বরবাদ হয় না। কেউ যদি নামাজ পড়ে সিনেমা দেখে, ওর নামাজের আমল বরবাদ
হয় না। ও নামাজের নেকি পেয়েছে, সিনেমা দেখার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে, নেকি হয়েছে, মদ খাওয়ার জন্য গুনাহ হয়েছে। নামাজ পড়েছে, নেকি হয়েছে, জেনা করার জন্য গুনাহ হয়েছে। ওর আমল কিন্তু বরবাদ হয়নি। আমল বরবাদ হয় কিসে? নবীর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ, অর্থাৎ নবীকে বিয়াদবি করা হলো। কি হলো? বিয়াদবি। যেমন আমরা বলি, বাপের কথার উপরে কথা বলছিস, এ বলে না কেন? তার মানে বিয়াদব ছেলে। রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি একটু আওয়াজ উঠে যায়, জিন্দেগি সব আমল বরবাদ। তাহলে নবীর মাকামটা আল্লাহ কত দিয়েছে বুঝতে বাকি আছে? বোঝার চেষ্টা করুন বাপ। শুধু দুটো কথা মনে রাখবেন, নবী আর আল্লাহর মধ্যে দুটো জায়গাকে মনে রাখবেন। কি? নাম্বার 1, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ আল্লাহ, নবী নবী। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তিনি খোদ মালিক। আর নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। এই একটা। আর একটা মনে রাখবেন, রুকু সেজদা ইবাদত আল্লাহর জন্য হয়, নবীর জন্য নয়। এই দুটো জায়গাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসুন, নবীর 1 সেকেন্ডের মাকামকেও আপনি প্রশংসা করে শেষ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। मैं कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। আমাদের যখনই দুঃখ আসবে নবীর কথা স্মরণ করব, নবীকে স্মরণ করব, নবীর উপরে দরুদ পড়ব, নবীকে খেয়াল করব। কেমন? ধরুন খিদা লেগেছে, হারাম খাবার আগে ভাববো নবী 3 দিন পেটে বাদর বেঁধেছিল। বলুন এই খিদেটা আমাদেরকে কষ্ট দিতে পারবে? ধরুন কোন জালিম আমাদেরকে মেরেছে হক কথা বলার জন্য, আরে আমাদের যদি রাসূলকে ফলো করে হয় আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছে, তাহলে কি এই কষ্ট আমাদেরকে দমন করতে পারবে? তাহলে নবী থাকতে আমাদের গম মুঝে কিউ কর সতায়ে, आपके होते हुए। कह रहा है आपका रब, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे, कह रहा है आपका रब, अंत फीहिम आपसे, क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए। বুঝতে পারছেন তো নাকি? কিয়ামতের দিন আল্লাহ আমার নবীকে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আপনি থাকতে আমাদের কথা বলবে, উম্মতের কথা, এদেরকে কেন শাস্তি দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বলবে। জানেন না কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই ফাতারদার তাফসীর খুলে দেখুন, মুফাসসিরিন হুজুররা কি বলতে লেগেছে। আল্লাহ ওয়াদা করেছে কিয়ামতের দিন অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন। আমার নবী পাকের দোয়া আল্লাহ কবুল করতে থাকবে। এটা কোন দিন? ময়দানে মাশর, ময়দানে মাশর। এক
আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক কুদরতি ভাবে একটা সিংহাসন করবে, ওই সিংহাসনে আমার রাসূলকে বসতে বলবে। আল্লাহ নবী বলবেন ইয়া রাব্বি আল্লাহ পাক, আমি বড় চিন্তিত আছি, কেন আজকে বিচারের দিন আমার উম্মতদের কি হবে উপায় সেই চিন্তা আছে। আমার আল্লাহ বলবে হাবিব, এটা তো সেই দিন আমি ওয়াদা করেছিলাম এই দিনে তো আপনাকে আমি এত দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবেন আপনার দোয়া কবুল করবো। এই কঠিন দিনে আল্লাহ পাক বলবে হাবিব, আপনি আপনার উম্মতদের ঘরে ইশারা করুন জান্নাতে যাবার, আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, আপনার মুখরাকে দেখতে থাকবো, বন্ধু আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হয়ে আসবেন। আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতিদেরকে জান্নাতি বানাতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। মদিনা দরবারে কি ঈমানকে মজবুত করে নিয়েছে করো, কেননা নামাজের বাড়াই মক্কা জমিনে আছে। মক্কা এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের স্বভাব হবে, ঠিকই কথা। মক্কাতে জমজম আছে, মক্কাতে তোয়াফ আছে, মক্কাতে হাজারে আসওয়াদ আছে, মক্কাতে সাফা মারওয়া আছে, মক্কাতে মিনা আছে, মক্কাতে কুরবানি হয়, সব ঠিক আছে, কোন কল্যাণ হয় আমল হয়, কিন্তু মক্কার জমিনে ঈমানের হিফাজতের সেন্টার নয়। আল্লাহ ঈমানের হিফাজতের সেন্টার আমার নবীর মদিনাকে বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন তো নাকি? বলবেন তো, বুঝছেন তো? হাই দেখে বুঝছেন তো নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝছেন তো নাকি? তাহলে আমল আগে না ঈমান আগে?